আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বৃষ্টি দেখতে দেখতে এখন আর ভালো লাগে না। বৃষ্টি কিন্তু সবারই পছন্দ, তবে এমন মাসটিয়া বৃষ্টি একদমই ভালো লাগে না। বাইরে বেরোয়া যায় না, কাপড় চোপড় শুকায় না, খুব খারাপ অবস্থা কিন্তু বৃষ্টির জন্য। তো রুটিগুলো কিন্তু রাত্রের বানিলাম, আর এটা কিন্তু আমার সকালের ভিডিও। আমি আমার মেয়েকে স্কুল থেকে আনার পরে আমি রান্না বসাইছি। মুরগিটার 2 দিন আগে কিন্তু আমার ফ্রিজে ছিল আনা, তা আজকে ভাবলাম যে কেটে ফেলি। যেহেতু আমি যে চিংড়ি মাছ, পটল আর আলু, কাঁকরোল এগুলো রান্না করবো, এগুলো তো আমার বাচ্চারা খাবে না। এর জন্য কিন্তু আমি মুরগিটা পুরোটাই কেটে নিলাম, আর সেখান থেকে কিন্তু কিছু রান্নার জন্য নিয়ে নেব, যাতে ওরা খেতে পারে। আর আরও কিছুদিন আগের পেঁপে ছিল, পেঁপে রান্না করছি, কিন্তু অর্ধেকটা পেঁপে ছিল, তো ভাবলাম কি করব এটা দিয়ে, তো মুরগির সাথে দিয়ে দিছি। কিন্তু মুরগিটা কাটা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি বক্সে, আর বাকি গোস্তটুকু আমি কিন্তু বক্সে রেখে দেব। আর সবজিগুলো ভালো করে ধুয়ে নিছি, আর এই বাটির ভিতরে গোস্ত রাখছি আমি রান্না করার জন্য। আর ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর একটু বেশি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আর ইদানিং আমার অনেক ভিউয়ার্স, নতুন নতুন আফুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার কাছে তাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগে। তাদের জন্য দোয়া এবং ভালোবাসা এভাবে যেন আমার পাশে থাকে। তো যে কথা বলতে বলতে আমি কিন্তু মুরগিটা রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিতেছি। গ্যাসটা যেহেতু থাকে না, তাই আমি খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করে ফেলি। আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওদেরকে নাস্তা পানি খাওয়ালাম। তারপর বৃষ্টির জন্য কিন্তু ওর কাপড়গুলো আমি ধুইতেই পারি না, স্কুলের ড্রেস। তা ভাবতেছি কালকে যেহেতু স্কুলটা বন্ধ, তাই ওর ড্রেসগুলোও কিন্তু আমি ধুয়ে ব্যালকনিতে শুকাতে দিলাম। বিকালের দিকে কিন্তু আবার মেঘ করে, এর জন্য একদমই ভালো লাগে না, সারাদিনই বৃষ্টি। সবজিটা আমার কষানো হয়ে গেছে, এ পর্যায়ে কিন্তু আমি মুরগির গোস্তটা অ্যাড করব। এবার ভালো করে নেড়ে ছেড়ে ঝোলের পানি দিয়ে দেব। আমার আলু আর পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পেঁপে দিয়ে আমি মুরগির গোস্ত রান্না করি, আমার কাছে ভালো লাগে। আর গরুর গোস্ত রান্না করি, সেটাও ভালো লাগে, কিন্তু সবচেয়ে পছন্দের রান্না হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে পটল, কাঁকরোল, আলু, এগুলো আমার খুব ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি রান্নাটা বসে চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড়, তাই আমি কেটে নিলাম। আর আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে, যেহেতু আমার ছেলে স্কুলে যাবে, তাই আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম, যাতে ওকে পাঠাইতে পারি খাইয়ে। ও আস্তে আস্তে 11:30টার দিকে বেরোলেও আস্তে আস্তে 5টা বেজে যায়। আমি আবারও কিন্তু মশলাগুলো ভালোভাবে কষিয়ে, এটা কিন্তু চিংড়ি মাছের মশলা, হলুদ মরিচ দিয়ে নিছি। এখনকার ধনে পাতাগুলো কীরকম ঘাস ঘাস গন্ধ করে আমার কাছে, এর জন্য আমি বাজারে গেলেও কিন্তু নিয়ে আসি না। প্রয়োজনে আমি জিরা গুঁড়া দিয়ে রান্না করি, তারপর আমি ধনে পাতা কিন্তু নিয়ে আসি না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তা আবার একটু পানি দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। পর্যায়ে কিন্তু আমি আপনার চিংড়ি মাছটা দিয়ে দিলাম।
চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে আবার একটু পানি দিব, যাতে সবজিটা খুব ভালোভাবে কষাতে পারি। আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। এই পানিটার ভিতরে কিন্তু আমি সবজিগুলো খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। এতক্ষণ আমি মাছটা কষাইছি, এখন কিন্তু আমি সবজিগুলো কষিয়ে নেব। আমার কিন্তু খুব পছন্দের খাবার, বিশেষ করে চিংড়ি মাছটা আমার খুবই পছন্দ। এবার কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেবো, যাতে মশলাটা আমার সাথে আমার সবজিটা ভালো করে কষতে পারে। ভালো করে কষিয়ে আবার অন্য চুলায় কিন্তু আমি মুরগিটাও দিয়ে দিলাম, যেহেতু এটা এখনো হয়নি, এর জন্য। এই যে আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে গা। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না, কাটিং, সেলাই, সুই সুতার কাজ, যে ধরনের ভিডিও চান না কেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমার রান্না কিন্তু শেষ। পর্যায়ে কিন্তু আমি কিছু জিরার গুঁড়ি আমি দুইটার সাথে দিয়ে দেব। দেখেন আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। খুব সুন্দর একটা কালার আসছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।